আমাকে সিগন্যাল দিল দেখলেন, কিন্তু এরকম সিগন্যাল পেয়ে আপনারা কখনোই। আর আজকে কোথাও কোনো পুলিশ সার্জেন্ট কিছু দেখতে পাচ্ছি না, অবশ্য না দেখারই কথা, কারণ আজকে ঈদ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে ঈদের দিন, পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে ঈদ মোবারক। আর আমি আজকে যাচ্ছি হচ্ছে বাড়িতে। ঈদের একদিন মাত্র ছুটি আমার, এই একদিনের ছুটিতে বাড়ি যাব আজকে। আবার হচ্ছে আগামী দিন সকালবেলা এসে আবার আমার ডিউটি করতে হবে। প্রায় 320 কিলোমিটারের মতো পথ বরগুনা থেকে এখানে, মানে এখন বরগুনাতে আছি, বরগুনা থেকে গৌরনদী থেকেও কিছুটা মানে ভিতরে যেতে হয় আমাদের বাড়িতে ঢুকতে, সব মিলিয়ে আর কি 320 কিলোমিটার। তো চলুন তাহলে আজকের যাত্রা শুরু করি। আর সব কিছু যেন ঠিকঠাক থাকে, ভালোভাবেই যেন বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। আর যাওয়ার পথে অবশ্যই রাস্তার সব কিছু পরিস্থিতি, ঈদের দিন হিসেবে রাস্তার পরিস্থিতি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটাই চাই। আর যদি সেরকম কিছু হয় অবশ্যই দেখাবো। আমি 320 কিলোমিটার বলে ফেলেছি, এটা হলো 120 কিলোমিটার। এখান থেকে বরিশালের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, আর ওইখান থেকে 50 কিলোমিটার। তারপরে কিছু ছোটোখাটো রাস্তা আছে, সব মিলিয়ে 120 কিলোমিটার আমি হিসাব করেছিলাম একটা ভিডিওতে। তো এই জন্য আমি এক্স্যাক্ট বলছি যে 120 কিলোমিটার। আর পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে আবার শীতের সিজনের মধ্যে চলে এসেছি। একটা কুয়াশা কুয়াশা ভাব। আর রাস্তাটা অনেকটাই ফাঁকা, কিছু বাইক আর হচ্ছে কিছু নামাজের সময় হয়ে গেছে, তো এখন নামাজের জন্য বের হয়েছে অনেকে। বাট এমনিতে গাড়ির বা অন্যান্য পরিবহনকারী এগুলোর চাপটা অনেকটাই কম। বন্ধুরা, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার একটা, মানে গ্রামের বাড়ি যাওয়ার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। মানে কেন যেন একটা অজানা অনুভূতি, মানে খুব ভালো লাগে, জানি না কেন। আর দেখা গেছে অন্য দিন বা অন্য সময় যে ছুটি নিয়ে বাড়ি যায় তখন আসলে অতটা ভালো লাগা কাজ করে না। বাট ঈদের ছুটিটা কেন যেন মানে একটা ভিতর থেকে একটা খুশি একটা ভাব আসে। আপনাদেরও নিশ্চয়ই এমনটাই হয়। আর রাস্তা দেখুন অনেক ফাঁকা, অনেক রাস্তায় তেমন কোনো গাড়ির চাপ দেখা যাচ্ছে না, গাড়ি বা অন্যান্য যে পরিবহন আছে ওগুলা। তবে আজকে ঈদের দিনে কিছু উচ্ছৃঙ্খল বাইকার যারা আছে, সেই উচ্ছৃঙ্খল বাইকারের কিছু হচ্ছে চাপ থাকবে, আনাগোনা থাকবে, তাদের সাথে হয়তো বা দেখা হবে। তবে এখন সকাল বাজে যেহেতু 7:30, এখন পর্যন্ত হয়তো তারা ঘুম থেকে ওঠে নাই। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই, আজকে তাদের দিনটা ভালো যাক, যেন কোনো বিপদ আপদ না আসে তাদের জন্য, কারণ তাদের রাইডিং স্টাইলটাই হচ্ছে অন্যরকম। আমিও অনেক স্পিডিং করি মাঝে মাঝে, কিন্তু স্পিডিং করলেও আমার মধ্যে সেই স্পিড কন্ট্রোল করার সেই অ্যাবিলিটি বা সেই দক্ষতাটা আমার আছে আমি মনে করি। সৌদিয়া পরিবহন, ঢাকার গাড়ি এটা, বরগুনা থেকে ঢাকা যাচ্ছে। আর এই ঈদের সময় আসলে ঢাকা থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো একবারে ফিল আপ হয়ে আসে, মানে সিট খালি থাকে না মোটেও।
আর এখন ঢাকা যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলোতে নিশ্চয়ই এটার মধ্যে ফাঁকা যাচ্ছে, আমি যেটা মনে করি। হয়তো বা ভবিষ্যৎ দু একজন থাকতে পারে যেটা আর্জেন্ট যদি কারোর দরকার থাকে যাওয়ার, আবার একবারে ফাঁকাও থাকতে পারে। সম্ভবত ফাঁকাই আছে, আবার হচ্ছে ইয়ার জন্য মানে যাত্রী আনার জন্য হয়তো বা ঢাকা যাচ্ছে, এমনও হতে পারে। আবার সেটা ঈদের কয়েকদিন পরেই হচ্ছে, ঈদের 3 দিন পর থেকেই হচ্ছে আবার এটার সম্পূর্ণ বিপরীত চিত্র শুরু হয়ে যায়। মানে তখন হচ্ছে ঢাকা যাওয়ার জন্য মানুষ যে যেখানে যেভাবে পাচ্ছে ঢাকা চলে যাচ্ছে। এই জন্য ঢাকা তখন যাওয়ার সময় আবার অনেক বেশি জ্যাম থাকে, অনেক বেশি যাত্রীর চাপ থাকে। এখন এইটাকে আমার ওভারটেক করতে হবে। আমি এই যে মোড় একটু পর পর কীভাবে ওভারটেক করব বুঝতে পারতেছি না। একটা সময় বুঝে আমাকে ওভারটেক করতে হবে। ও দেখুন মোড় কি এখানে একটা পুরো এস, একটা এস 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 এস, সামনে আবার মোড়, পারবো না। আমাকে সিগন্যাল দিল দেখলেন, কিন্তু এরকম সিগন্যাল পেয়ে আপনারা কখনোই ওভারটেক করবেন না, আপনি নিজের শিওর না হয়। দেখুন সামনে একটা মোড় ছিল, তারপরে কিন্তু ওই ড্রাইভার আমাকে সিগন্যাল দিয়ে চলে যেতে বললো, কিন্তু ও নিজেই জানে না যে সামনে একটা মোড় আছে, সেই মোড়ের ওই পাশে কোনো যানবাহন আছে কিনা বা কোনো গাড়ি আসতেছে কিনা সেটা কিন্তু সে নিজেও জানে না, তারপরেও সে আমাকে ওভারটেক করতে বলে। এই রকম ভুলটা করবেন না, যদিও আমিও কখনো করি নাই, কিন্তু আজকে করলাম। কেন করলাম জানি না, মানে আজকে আমার হঠাৎ মনে হয়েছে যে হয়তো বা কেউ নেই বা সামনে যে মোড় আছে সেটা আমিও বুঝতে পারিনি। তো এরকম ভুলটা বা এরকম কাজ কখনোই করবেন না। ওভারটেক সে সিগন্যাল দিলেও, সে যে গাড়ি হোক, প্রাইভেট কার হোক বা বাস হোক, যাই হোক, সিগন্যাল দেওয়ার পরেও আপনি নিজে আগে দেখবেন, যাচাই করে সত্যি সত্যি যে ফাঁকা আছে কিনা, একটু একটু করে ডানে বের হয় তারপর দেখবেন, তারপর ওভারটেক করবেন। বাখেরগঞ্জ চলে আসলাম, আর এখন এখান থেকে হচ্ছে হাইওয়েতে উঠবো। এতক্ষণে হচ্ছে বাইপাস একটা রাস্তা দিয়ে কুয়াকাটা বরিশালের হাইওয়েতে আসলাম এখন। আর আজকে কোথাও কোনো পুলিশ সার্জেন্ট কিছু দেখতে পাচ্ছি না, অবশ্য না দেখারই কথা, কারণ আজকে ঈদ, তো তাদেরও তো ঈদ করতে হয়। আজকে বেশিরভাগ বাইকারই দেখবেন যে হেলমেট ছাড়া, শুধু হেলমেট ছাড়া। আজকে যেসব বাইকারদের দেখবেন যে হেলমেট পরে বাইক চালাচ্ছে, তারা হয়তোবা আমার মতো মোটর ব্লগিং করতেছে বা ভিডিও করতেছে ঈদ উপলক্ষে, আর তা না হলে তারা সত্যিকারের একজন বাইকার। আজকের দিনে অন্তত যদি হেলমেট পরে বাইক চালায় তাহলে। আর হাইওয়েতে আসলে আমার মানে খুব ভালো লাগা কাজ করে। হাইওয়েতে চালাতে সবসময় আমি আসলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক ভালো লাগে, অনেক কনফিডেন্স পাই। বরিশালের রূপাতলি আছি এখন আমি। আর এই রাস্তাটা রূপাতলি থেকে আমতলি যাওয়ার বা হচ্ছে কি বলে নতুল্লাবাদ যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এতটা জাম থাকে, অন্যান্য সময় এতটা ভিড় থাকে যে মানে ওই রাস্তার বাইরে যেয়ে চালাইতে হয় বাইক, এরকমের অবস্থা। এমনকি বসে থাকা লাগে অনেক সময়। তো আজকে তার সম্পূর্ণ বিপরীত চিত্র, এরকমটা আসলে খুব একটা থাকে না, খুব একবারে দুপুরবেলা অথবা খুব সকালবেলা থাকে, কিন্তু এই সময়টাই প্রচুর জ্যাম থাকে অন্য দিন। তো ঈদের দিন এই জন্য
আজকে এখানে ছোটোখাটো মেলার মতো দেখা যাচ্ছে, মানুষজনের মধ্যে একটা অন্যরকমের ঈদের আমেজ বিরাজ করতেছে, সেই সাথে ভালো লাগাও কাজ করতেছে। এটা হলো বরিশালের নতুল্লা বাস, যেটা সব থেকে বেশি যানজটপূর্ণ রাস্তা। এই রাস্তাটাও দেখা যাচ্ছে, এই রাস্তাটাও দেখা যাচ্ছে অনেকটাই ফাঁকা, বাসগুলো সবই পড়ে আছে। লোকাল বাসগুলো, কিছু কিছু বাস চলাচল করে। তো এরকম করে একটু একটু করেই যাচ্ছি বাড়ির কাছাকাছি। হঠাৎ করে এই পরিবেশটা কেমন যেন একটা মেঘলা মেঘলা হয়ে গেল, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম একটা ভাব, আকাশে মেঘ জমে গিয়েছে। আর দেখি কি হয়, বৃষ্টি হলে তো সমস্যা, রেনকোট নিয়ে আসি নাই। আবার এমন একটা সমস্যা যে আমার হচ্ছে আগামী দিন সকালবেলা যে কোনোভাবেই হোক আমার বরগুনা গিয়ে ডিউটিতে জয়েন করতেই হবে। তো যদি সকালে বৃষ্টি নামে কোনো কারণে, তখন তো আমার জন্য সমস্যা হয়ে যাবে। বৃষ্টির মধ্যে আমি কিভাবে বের হব? তবে আমাকে বের হতেই হবে। দেখি কি হয়, কাল বৃষ্টি না হলেই হলো। এই মেঘ, এই রৌদ্র, আবার এখন দেখুন রৌদ্র উঠে গেছে। যাক, রোদটা দেখে ভালো লাগলো, যে মানে ভরসা পেলাম যে হয়তো কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, নাও থাকতে পারে, আবার বলা যায় না, হয়েও যেতে পারে। আমি এখন আছি ইল্লা, আর এই মেইন সড়ক থেকে এখন হচ্ছে আমি বামে চলে যাব, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমি দেখলাম হঠাৎ করে যে আমার ক্যামেরার লেন্সে একটা পোকা বা কোনো কিছু একটা পড়ে একবারে ফেটে গিয়েছে, লেন্সটা নষ্ট হয়ে মানে একবারে ঘোলা হয়ে গিয়েছিল। জানি না ফুটেজের কি অবস্থা হয়েছে, এর আগের ফুটেজটুকু এখন পরিষ্কার করে নিয়েছি। তো অবশেষে ভালোভাবেই সুন্দরভাবেই বাড়িতে চলে আসলাম, কোনো রকম সমস্যা ছাড়াই। আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।